বন্ধুরা, আজকে যে বেপেনের সম্বন্ধে আমরা কথা বলতে চলেছি সেই সমস্ত বেপেনগুলোকে ব্যবহার করা সমস্ত প্রকার সুপারহিরো ক্যারেক্টারদের সাধ্যের কাজ নয়। কারণ এই সমস্ত বেপেনগুলোকে মানুষের জন্য নয় বরং ভগবানের জন্য বানানো হয়েছিল। এবং এই গডটি হলো গড অফ থান্ডার থর, যে মার্ভেল ইউনিভার্সের সবথেকে শক্তিশালী এন্টিটির মধ্যেও একজন। আজকের ভিডিওতে আমরা থরের সেই সমস্ত 10টি বেপেনের সম্বন্ধে জানবো যেগুলো অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হবে, তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। নাম্বার 10, জানজন অ্যাসগার্ডিয়ান স্টিল দিয়ে তৈরি খুবই পাওয়ারফুল একটি অ্যাক্স, যাকে আয়রন ওয়ার্সও বলা হয়। এই অ্যাক্সকে বানিয়েছিল নেডোবেলের মানুষেরা এবং থরের কাছে যখন মিওনির ছিল না তখন থর নিজের প্রাইমারি বেপেন হিসাবে এই অস্ত্রটিকে ব্যবহার করে থাকতো। কিন্তু থর যখন মিওনিরের জন্য একেবারে ভর্তি হয়ে যায় তখন সেই বেপেনকে ব্যবহার করা একেবারেই ছেড়ে দেয়। জানজন এতটাই বেশি পরিমাণে শক্তিশালী একটি বেপেন যে এটিকে ব্যবহার করে ফ্রস্ট জায়ান্টকে অতি সহজেই মারা যেতে পারে এবং থর এই অস্ত্রটিকে ব্যবহার করে অনেক ফ্রস্ট জায়ান্টকে অতি সহজেই সে মেরেও দিয়েছিল। মার্ভেল কমিকের মধ্যে এই বেপেনটি এতটাই বেশি পরিমাণে শক্তিশালী যে একসময় এই অস্ত্রটি সিলিস্টিয়ালের স্যুটকে অতি সহজে কেটে দিতে পেরেছিল। নাম্বার 9, আল্টিমেট মিওনির। আল্টিমেটের মিওনির মেন মার্ভেল ইউনিভার্সের বেপেন নয় বরং এটি আল্টিমেট ইউনিভার্সের একটি বেপেন, যেটিকে আল্টিমেট ইউনিভার্সের থর এই অস্ত্রটিকে ব্যবহার করে থাকে। এই আল্টিমেটেড ইউনিভার্সের মধ্যে থরের নাম হলো থর আল্টিমেটেড, যে পেশাতে একজন সায়েন্টিস্ট ছিল। কিন্তু সে একদিন জানতে পারে সে কোনো সাধারণ মানুষ নয় বরং সে একজন নর্থ গড। এই কারণে এই থরটি আল্টিমেটেড মিওনিরকে পেয়ে যায়। আল্টিমেটেড মিওনিরকে দেখতে অনেকটাই স্টর্ম বেকারের মতো এবং এই বেপেনটি এতটাই শক্তিশালী যে যেটি থরকে একটি জায়গা থেকে আরেকটি জায়গাতে টেলিপোর্ট করিয়ে দিতে পারে। এমনকি এই আল্টিমেটেড মিওনিরের উপরে কোনো ধরনের বর্তি থাকার ম্যাজিকও নেই। এই জন্যই যে কোনো পাওয়ারফুল ক্যারেক্টার এই মিওনিরকে একেবারে লিফট করে নিতে পারে। নাম্বার 8, থান্ডার স্ট্রাইক। মার্ভেল কমিকের মেন টাইমলাইনের মধ্যেই থর গড অফ থান্ডার এক্সিস্ট করে, যার নাম হলো এরিক মাস্টারসন। মার্ভেল কমিকের মধ্যেও এই ক্যারেক্টারটি কিছু সময়ের জন্য থরে পরিবর্তন হয়ে গিয়েছিল এবং সে যে বেপেনটিকে ব্যবহার করে থাকে সেটারই নাম হলো থান্ডার স্ট্রাইক। থান্ডার স্ট্রাইকও মিওনিরের মতো একটি হ্যামার, যেটি পুরোভাবে উরু মেটাল দিয়েই তৈরি হয়েছিল। এই কারণে এটি মিওনিরের মতো তো অতটা বেশি পরিমাণে শক্তিশালী নয়, কিন্তু এই বেপেনটি অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী এবং এই থান্ডার স্ট্রাইক বেপেনকে ব্যবহার করে এই ক্যারেক্টারটিও ফ্লাই করতে পারে, এনার্জি ব্লাস্টও প্রডিউস করতে পারে এবং নিজেকে ট্রান্সফারও করতে পারে। নাম্বার 7, ম্যাগনিওর। থর ম্যাজিক্যাল বেল্ট। ম্যাগনিওর থরের এমন একটি ম্যাজিক্যাল বেল্ট যাকে বেল্ট অফ স্ট্রেংথও বলা হয়, কারণ যখনই থর এই ম্যাজিক্যাল বেল্টকে ব্যবহার করে থাকে তখন থরের স্ট্রেংথ, ডিউরেবিলিটি এবং স্ট্যামিনাকে অনেকটাই বেশি পরিমাণে বাড়িয়ে দেয় এই বেল্টটি। থরের এই ম্যাজিক্যাল বেল্টটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যেও এক্সিস্ট করে এবং এই বেল্টটিকে আমরা দেখতে পেয়েছিলাম স্পাইডারম্যান হোমকামিং এর মধ্যে, যেখানে হ্যাপি সমস্ত অ্যাভেঞ্জারের জিনিসপত্রকে নতুন অ্যাভেঞ্জারের ঘরের মধ্যে শিফট করছিল। তখন ওগুলোকে শিফট করার সময় থর হ্যাপির ওই ম্যাজিক্যাল বেল্টকে মেনশন করেছিল। থরের এই ম্যাজিক্যাল বেল্ট বাকি সমস্ত বেপেনের মতো তো নয় যার দ্বারা সে নিজের অপোনেন্টের বিরুদ্ধে সেটিকে ব্যবহার করতে পারবে, কিন্তু এই বেল্টটি এতটাই বেশি পরিমাণে অসাধারণ যে যেটি থরের পাওয়ারকে অনেকটাই বেশি পরিমাণে ইনক্রিজ করে দেয়, যার ফলে থর পাওয়ারফুল থেকে পাওয়ারফুল এনিমির সাথেও অতি সহজে লড়াই করতে পারে। মার্ভেল কমিকের অনুসারে এই বেল্টটি থরকে এতটাই বেশি পরিমাণে শক্তি দিয়ে দেয় যেটিকে ব্যবহার করে থর অনেকগুলো প্ল্যানেটকে একেবারে মুভ করিয়ে দিতে পারে। নাম্বার 6, ডেস্ট্রয়ার আর্ম। মার্ভেল কমিকের মধ্যে থর যখন আনবার্তি হয়ে গিয়েছিল তখন সে মিওনিরকে আর ব্যবহার করতে পারছিল না, কিন্তু তখনই যখন থরের সাথে ম্যালিকেতের লড়াই হয় তখন থর লড়াই করার সময় অনেকটাই বেশি পরিমাণে দুর্বল হয়ে যায়। এই কারণে ম্যালিকেত এবং তার আর্মিরা থরের একটি হাতকে একেবারেই কেটে দেয়, কিন্তু পরে গিয়ে নেডোবিলের মানুষেরা আর্টিফিশিয়াল হাতকে বানায় যেটি পুরোভাবে ব্ল্যাক উডু দিয়ে তৈরি হয়েছিল এবং এরপরে ওই আর্টিফিশিয়াল আর্মের নাম রাখা হয় ডেস্ট্রয়ার আর্ম। এই ডেস্ট্রয়ার আর্ম উডু মেটাল দিয়ে তৈরি হওয়ার জন্য অনেকটাই বেশি পরিমাণে স্ট্রং এবং ডিউরেবল হয়ে থাকতো। এই কারণে থর এই হাতটিকে বেপেনের মতোই ব্যবহার করে থাকতো। নাম্বার 5, মিওনির। থরের প্রাইমারি বেপার মিওনির একটি পাওয়ারফুল ওয়ার হ্যামার, যেটিকে নেডোবেলের মানুষেরা অ্যাসগার্ডের রাজ পরিবারের জন্য বানিয়েছিল। মিওনির থরের লাইটিং অ্যাটাককে একেবারে কন্ট্রোল করতে পারে। থর এই বেপেনটিকে ব্যবহার করে ইলেকট্রিক অ্যাটাককে চ্যান করতে পারে এবং নিজের লাইটিংকে কন্ট্রোলও করতে পারে। সে মিওনির বেপেনের জন্য যে অর্দি সে হাতে উঠতে পারে, এনার্জি প্রজেকশন করতে পারে, লাইটিং অ্যাটাককে ব্যবহার করতে
পারে এবং মিওনিরের ইউজার যদি তার থেকে অনেকটাই দূরে থাকে তখন তার ইউজার শুধুমাত্র চিন্তা করে মিওনিরকে তার কাছে নিয়ে যেতে পারবে। কিন্তু মিওনির এই জন্য সমস্ত বেপেনের থেকে আলাদা, কারণ তার উপরে বর্দিওয়ার ম্যাজিক্যাল স্পেলও রয়েছে। আসলে মিওনির বেপেনকে সেই সমস্ত মানুষই উঠাতে পারবে যারা ওই অস্ত্রটির জন্য বার্দি হয়ে থাকে। এই কারণে অস্ত্রটিকে শুধুমাত্র কিছু ক্যারেক্টারই উঠাতে পেরেছিল। এমসিইউ থেকে শুরু করে মার্ভেল কমিকের মধ্যে মিওনির অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী এবং মার্ভেল কমিকের মধ্যে যখন থর, গ্যালাক্টাস এবং সিলেস্টিয়ালের মতো শক্তিশালী ক্যারেক্টারদের সাথে লড়াই করেছিল তখনও থর তাদের সাথে লড়াই করার জন্য মিওনিরকে ব্যবহার করে নিয়েছিল। নাম্বার 4, ওডিন সোয়ার্ড। ওডিনসন ওডিনের সবথেকে পাওয়ারফুল ওয়েপনের মধ্যে একটি। এই পাওয়ারফুল সোয়ার্ডটিকে ওভার পাওয়ার অফ দ্য সোয়ার্ডও বলা হয়। এই সোয়ার্ড এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল এবং ভয়ঙ্কর হয়ে থাকে যে এই কারণে এই ওয়েপনকে নিয়ে এমন বলা হয় যে এই সোয়ার্ডটি যার হাতেই থাকবে তার কাছে পুরো মনুষ্যত্বকে একেবারে শেষ করে দেওয়ার ক্ষমতা থাকবে। এই কারণে এই অস্ত্রটিকে বেশিরভাগ সময় ওডিনের ওয়াল্টের মধ্যেই রাখা হয় যাতে এই ওয়েপনটি কোনো খারাপ মানুষের কাছে না যায়। এই ওয়েপনের ট্রু পাওয়ারকে আমরা তখন দেখতে পেরেছিলাম যখন মার্ভেল কমিকের মধ্যে পিয়া স্টোরির মধ্যে থর যখন ওয়াল সার্পেন্টের বিরুদ্ধে এই অস্ত্রটিকে ব্যবহার করেছিল। এই স্টোরি লাইনের মধ্যে ওডিন এই ওয়েপনটিকে থরকে দিয়ে দেয়, যার ফলে থর তার আর্মিকে ব্যবহার করে এই অস্ত্রটিকে ব্যবহার করে সে ওয়াল সার্পেন্টকে হারাতে পেরেছিল। নাম্বার 3, গাগনির। গাগনিরও একটি উরুমেটাল দিয়ে তৈরি খুবই একটি পাওয়ারফুল অস্ত্র যেটি অ্যাসগার্ডের রুলাররা ব্যবহার করে থাকে। গাগনির বেসিক্যালি ওডিনের প্রাইমারি ওয়েপন এবং ওডিন গাগনিরকে ব্যবহার করে আগে তার বাবা বর এই অস্ত্রটিকে ব্যবহার করে থাকতো। বর এবং ওডিন এই দুজনেই এই অস্ত্রটিকে ব্যবহার করে অনেক শক্তিশালী মনস্টারের সাথে লড়াই করেছিল তারা। গাগনির অস্ত্রটির লক্ষ্য অনেকটাই সঠিক হয়ে থাকে। গাগনির ইলেকট্রিসিটিকে একেবারে কন্ট্রোল করতে পারে, লাইটিং প্রজেকশন করতে পারে এবং গাগনির এনার্জি প্রজেকশনকেও ব্যবহার করতে পারে। এমনকি গাগনিরের ইউজার তার মাইন্ডকে ব্যবহার করেও এই অস্ত্রটিকে সে ব্যবহার করতে পারবে, যার ফলে এই বৈশিষ্ট্যটি গাগনিরকে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী বানিয়ে দেয়। নাম্বার 2, স্টর্ম ব্রেকার। মার্ভেল কমিকের মধ্যে স্টর্ম ব্রেকার একটি পাওয়ারফুল হ্যামার যেটিকে ওডিন বিটারের জন্য বানিয়েছিল, কারণ বিটারে থরকে হারানোর পর থরকে একেবারে জীবন্ত ছেড়ে দিয়েছিল। এই কারণে বিটারে মিওনিরের জন্য বার্দি হয়ে গিয়েছিল। কিন্তু মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে স্টর্ম ব্রেকার একটি উরুমেটাল দিয়ে তৈরি খুবই একটি পাওয়ারফুল অ্যাক্স যেটিকে নিউট্রন স্টারের ফোর্সের সাহায্যে বানানো হয়েছিল। স্টর্ম ব্রেকার অ্যাসগার্ডের সবথেকে পাওয়ারফুল ওয়েপনদের মধ্যেও একটি। এই স্টর্ম ব্রেকারকে শুধুমাত্র অ্যাসগার্ডের রাজারাই ডাকতে পারবে। স্টর্ম ব্রেকার বাইফ্রস্টকেও উৎপন্ন করতে পারে এবং ইনফিনিটি ওয়ারের মধ্যে থর এই অস্ত্রটিকে ব্যবহার করে ব্যাটেল অফ ওয়াকান্ডার মধ্যে এন্ট্রি করে এবং থর এই স্টর্ম ব্রেকারকে ব্যবহার করে 6টি ইনফিনিটি স্টোন থাকা থ্যানোসকেও একেবারে ওভারপাওয়ার করতে পেরে গিয়েছিল। থর স্টর্ম ব্রেকারকে ব্যবহার করে উঠতে পারে, লাইটিং অ্যাটাক করতে পারে, এনার্জি ব্লাস্টকেও তৈরি করতে পারে এবং থর চাইলে স্টর্ম ব্রেকারের দ্বারা এনার্জি অ্যাটাককে ডিফ্লেক্টও করতে পারে। স্টর্ম ব্রেকারের মধ্যে কোনো ধরনের ম্যাজিক্যাল বার্থিনেসের স্পেল থাকে না, এই কারণে এই ওয়েপনটিকে যে কোনো পাওয়ারফুল ক্যারেক্টার একেবারে উঠিয়ে নিতে পারে। স্টর্ম ব্রেকার নিজে একটি খুবই পাওয়ারফুল একটি ওয়েপন এবং থর স্টর্ম ব্রেকারকে পেয়ে যাওয়ার পর সে নিজের এনার্জিকেও একেবারে ইনক্রিজ করে দিতেও পারে। নাম্বার 1, ন্যাক্রোসর্ড। ন্যাক্রোসর্ড শুধুমাত্র গড়ে নয় বরং থরের জন্য কিছু সময়ের জন্য থর এই ওয়েপনটিকে ব্যবহার করতে পেরে গিয়েছিল। ন্যাক্রোসর্ড বেসিক্যালি নালের আসল অস্ত্র এবং এই ন্যাক্রোসর্ডের কিছুটা পার্ট পরে গিয়ে গড় পায়। এরপরে গড় যখন গড ব্লাস্টারের এনার্জিকে একেবারে অ্যাবজর্ব করে নেয় তখন থর গড়ের কাছ থেকে তার ন্যাক্রোসর্ডকে একেবারেই ছিনিয়ে নেয় এবং এই ন্যাক্রোসর্ডকে ব্যবহার করে থর নিজের সবদিকে শক্তিশালী থান্ডার বোল্টেরও অ্যাটাক করে সে গড়েরও বিরুদ্ধে। এই অ্যাটাকের প্রভাবে গড় একেবারেই মারাই গিয়েছিল। ন্যাক্রোসর্ড আসলে একটি কালো রঙের খুবই পাওয়ারফুল একটি শর্ট যেটি তার ইউজারদের জন্য সবকিছুকেই করতে পারে। এই কারণে এই ওয়েপনটি মার্ভেল ইউনিভার্সেরও সবদিকে শক্তিশালী ওয়েপনদের মধ্যে একটি। বন্ধুরা, এগুলোই ছিল পাওয়ারফুল 10টি ওয়েপন যেগুলোকে থর লড়াই করার সময় ব্যবহার করে থাকে। বন্ধুরা, এই সমস্ত ওয়েপনদের মধ্যে আপনার ফেভারিট ওয়েপন কোনটি সেটিকেও কমেন্ট করে বন্ধুরা বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।